এসো কোরআন হাদিসের আলোয়। আমার আম্মুর ব্রেন ক্যান্সার। এসব তার জন্য মানসিক চাপ হবে বলে আমি বিষয়টি গোপন করি। এর জন্য আমাদের কয়েকবার মিথ্যা বলতে হয়েছে। এতে কি গুনাহ হবে? বড় হয়ে নিজের আকিকা নিজে আদায় করা যায় কিনা? বড় হয়ে নিজের আকিকা নিজে আদায় করা যেতে পারে যদি নিজের আকিকা অনাদায় থেকে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার আকিকা বড় হওয়ার পর আদায় করেছেন মর্মে বিভিন্ন বর্ণনা রয়েছে। তো নিজের আকিকা আপনার বাবা কিংবা মা কোনো কারণে করেননি, এটা যদি আপনি জানতে পারেন তাহলে সেক্ষেত্রে বড় হওয়ার পর আপনি নিজেই উদ্যোগ নিশ্চয়ই করতে পারেন। আসলামুল হক লিখেছেন, কোরবানির সময় কিছু গরু ছাগল অস্বাভাবিক বেশি দামে বিক্রি হয়। কোটিতে গরু, ১০-১৫ লাখে ছাগল, এসব অস্বাভাবিক দামের কারণ বলা হয় এগুলো বংশ, জাত ভালো ইত্যাদি। ব্যাপারটিকে কিভাবে দেখেন? দেখুন, আমরা যারা এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এই ধরনের গরু ছাগল কিনি, যেগুলোতে এক এক কেজি গোশতের দাম পড়ে অনেক বেশি, অর্থাৎ অস্বাভাবিক দামে আমরা কিনি, এগুলো বেশিরভাগ অহংকারী মন মানসিকতা থেকেই হয়ে থাকে। অর্থাৎ এগুলো প্রদর্শনপ্রিয়তা, মানুষের কাছে জাহির করা, ভাইরাল হওয়া, সবার সামনে আসা, এই মানসিকতা থেকেই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। আমি কোরবানির পশু হিসাবে একটি ছাগল দিলে সেটি যথেষ্ট হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল দিয়ে কোরবানি করেছেন। সাহাবায়ে কেরাম বেশিরভাগ ক্ষেত্রে ছাগল বা দুম্বা, ভেড়া এগুলো দিয়ে কোরবানি করেছেন। গরু বা ওঁট দিয়ে কোরবানি কোনো কোনো ক্ষেত্রে তারা করেছেন, সেগুলো করা জায়েজ আছে। কিন্তু গরু বা ওঁট দিয়ে করলাম তো বটেই, কিন্তু একটা গরুর দাম মূলত ১,০০,০০০ হতে পারে, সেটা আমি ১০,০০,০০০ দিয়ে কিনলাম। দেখতে অনেক ভালো, একটু ইউনিক, একটু ভিন্নতর, একটু সেটার মধ্যে এমন কিছু দিক আছে যেটা আসলে চোখে পড়ার মতো। এটার কারণে সেটার দাম অস্বাভাবিকভাবে গরুর ব্যাপারী বাড়িয়ে দিলেন, আর আমি সে টাকা দিয়ে কিনে আনলাম। এগুলো সাধারণত যাদের হারাম উপার্জন আছে, যাদের আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় নেই, যাদের মধ্যে প্রদর্শনের ইচ্ছা অনেক বেশি আছে, সে মানুষগুলো দ্বারা বেশি হয়ে থাকে। আমি সবার কথা বলছি না, বেশি ক্ষেত্রে এরকমই হয়ে থাকে। অতএব এটি কোনো ভালো প্রতিযোগিতা আমরা বলবো না। আপনার অনেক টাকা যদি থাকে, আপনি যদি অনেক বেশি পশু কোরবানি করতে চান, করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো পশু কোরবানি করেছেন। আপনি অনেকগুলো পশু কোরবানি করতে চান, করেন, করে তার গোশত গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করেন। কিন্তু সেক্ষেত্রে এই টাকা দিতে হলে অনেকগুলো গরু ছাগল কিনতে পারেন। কিন্তু একটা গরু, একটা ছাগল একটু ইউনিক টাইপের, সেটা আপনি কিনে লাইমলাইটে আসতে চাচ্ছেন এবং অস্বাভাবিক দামে কিনছেন, এটি কখনো প্রশংসনীয় কোনো বিষয় হতে পারে না। আল্লাহর রাহে যে যত বেশি অর্থ ব্যয় করবে, আল্লাহর কাছে প্রশংসনীয় হবে। কিন্তু সে অর্থ ব্যয়টা যদি হয় লোক দেখানোর জন্য, সে অর্থ ব্যয়টা যদি হয় সবার দৃষ্টি আকর্ষণ করবার জন্য, সে অর্থ ব্যয়টা যদি হয় অজাগায় অস্বাভাবিক ভাবে দাম বাড়ানোর ফলশ্রুতিতে সেটা কেনার মাধ্যমে, যেখানে আসলে কোনো কল্যাণ বয়ে আনছে না, নিজের নাম, যশ, খ্যাতি বা নজরে আসা ছাড়া, তো এরকম বিষয় কখনো প্রশংসনীয় হতে পারে না। সুমাইয়া শাহরিন আপনি লিখেছেন, আমার আম্মুর ব্রেন ক্যান্সার। এসব তার জন্য মানসিক চাপ হবে বলে আমি বিষয়টি গোপন করি। এর জন্য আমাদের কয়েকবার মিথ্যা বলতে হয়েছে। এতে কি গুনাহ হবে? উম বোন সুমাইয়া, আপনার প্রশ্ন থেকে যেটুকু বুঝতে পেরেছি, আপনার মায়ের ব্রেন ক্যান্সার ধরা পড়েছে। কিন্তু এই রোগের কথাটা আপনি তাকে বলছেন না তার মানসিক চাপ বাড়বে বলে। তো এই যে বিষয়টা আপনি গোপন করছেন, এটি জায়েজ আছে কিনা? উত্তর হলো যে এটি গোপন করলে নাজায়েজ নয়, কিন্তু মিথ্যা আপনি বলতে পারেন না। আপনি বলেছেন যে আপনার কয়েকবার মিথ্যা বলতে হয়েছে। মিথ্যা বলার সুযোগ আসলে, মিথ্যা বিষয়টা এরকম ভয়াবহ যে একজন মুসলমান কোনো পরিস্থিতিতেই মিথ্যার আশ্রয় নিতে পারেন না। তিনি প্রয়োজনে ঘুরিয়ে পেঁচিয়ে বলবেন, এড়ানোর চেষ্টা করবেন, কিন্তু স্পষ্ট মিথ্যা যেটাকে বলা হয় ডাহা মিথ্যা, এ ধরনের মিথ্যা কথা বলার সুযোগ আসলে কোনো ঈমানদারের জন্য কোনো অবস্থাতেই নেই। আপনার আম্মুর প্রতি আন্তরিক হয়ে, তার প্রতি দয়াপরবশ হয়েই আপনি তাকে এটি শোনাতে চাচ্ছেন না। ওকে, আপনি তাহলে এভয়েড করার চেষ্টা করেন, বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আপনি কৌশলে এড়ানোর চেষ্টা করেন। কিন্তু যদি সরাসরি মিথ্যা কথা বলেন তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে না, এবং তার জন্য আল্লাহর কাছে আপনাকে গুনাহগার হতে হবে। প্রয়োজনে আপনাকে কাউন্সেলিং করে আ সঠিকভাবে তাকে আপনার আল্লাহর ভয়, আখিরাতের যাওয়ার বাস্তবতা, জীবনের বাস্তবতা তুলে ধরে তারপর তাকে বলেন আল্লাহর প্রতি ভরসা, তাওয়াক্কুল, আল্লাহর হাতেই সবকিছু, এই বিষয়গুলো তাকে আলাপ আলোচনা করে তারপর তাকে আপনি যদি পারেন সুযোগ মতো বলে দিলেন, সেটা বেটার। এবং এতে অনেক সময় একজন মানুষ মৃত্যুর আগে তার যথেষ্ট প্রস্তুতি নেওয়ার সুযোগ হয়, তওবা করার সুযোগ হয়। আ সেই ইতিবাচক দিকগুলো কিন্তু আছে, মানুষ যদি জানতে পারে তাহলে সেক্ষেত্রে সেই সুযোগটা তারা লাভ করেন। সো সেই সমস্ত দিক বিবেচনা করে প্রয়োজন আপনি তাকে বলবেন। আর যদি একান্ত না বলতে চান তো ডাইরেক্ট মিথ্যা বলার সুযোগ কিন্তু নেই। ডাইরেক্ট মিথ্যা বললে ঠিকই আপনাকে গুনাহগার হতে হবে।